আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি সবাই সম্পূর্ণ ভিডিও দেখে আসবেন। আমার এই চ্যানেলটি নতুন, সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট করে দিবেন। আর আজকে সারাদিনে আমি কী কী করি, কী কাজ করি, কোথায় যাই, কী রান্না করি, সম্পূর্ণ ভিডিও দেখতে হলে সবাই ভিডিও জুড়ে থাকবেন আর ভিডিওটি কন্টিনিউ করবেন। তো সবাই দেখতে থাকেন। টিটি টিটি মুখে দেব না, হয়ে গেছে গা যে আমি জুটি করছো না? অনেক ক্লিপ আছে তাই না? কেন আছে? আমার মা এই দেখি তার পাও দেখি পাওয়ার তো অসব অনেকটি পাক অনেকটি না না না, খাইবে না খাবে না খাবে না, তুমি খাইবে না? আমার আপাই খাইব। ওই খাইতে পারবো না এগুলা কি ফল? দিতেছে পানি ফল কাগো গাছ গাছ খাইবে না, ফেলাই দে ফেলাই দে ফেলাই দে ফেলাই দে, তুমি খাই না। এই জায়গা কি কি দিয়ে বানানি এসে দিয়ে আমাদের জায়ন ভাইয়ের খাবার। পোলার চাল, ভাতের চাল, মুগ ডাল, মসুরের ডাল, কাঠবাদাম, কাজু বাদাম আর কিশমিশ। কারণ প্রতিদিন তো আর এক খাবার খাইতে চায় না বাচ্চা পোলাপান, এর লেগে এক একদিন এক একটা খাবার, মানে এটা যদি 2 দিন খাওয়াও এটা আবার বাদ দিয়ে আবার আর এক খাওয়াও 2 দিন, তাই না? এটা সকালে বা এটা যে কোনো এক বেলা খাওয়াই, তার বাকি 2 বেলা আবার দিনে অন্য খাবার খাওয়াই। এই যে আমরা যে খাবার জায়ন বাইরে খাওয়াই, তেরা খোলাও দেখি। তো এই যে খাবারটা চামচ দা উঠাও, এই যে একবারে পুরো ইয়ের মতো দেখা যাইতেছে, কি সেরেলাক্সের মতো, কিন্তু এটা বানানো হয়েছে নিজেদের ঘরোয়াভাবে। তো এটা বানানো হয়েছে মসুর ডাল, পোলার চাল, ভাতের চাল, আর কাজু বাদাম, মুগ ডাল, আর কি কাঠবাদাম, কিশমিশ। তো এগুলা দিয়ে এই যে এই খাবারটা বানানো হয়েছে। আর এখানে যে রেডি হইতেছে, খাবারটাও কিন্তু ঝটপট করে হয়ে যায়। এই যে বানানো থাকলে একটা বলক আসলে খাবারটা রেডি। তো এই যে আমাদের জান ভাইয়া এটা নিবে এখন। তুমি খাবা এটা? ছাড়া ছাড়া কি আছে, কি সমস্যা? নারকেলটা শোনো, পাঁচ মিনিটে রান্না রেডি। আর আজকে রান্না বান্না হইতেছে, এখানে আছে পাঙ্গাস মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না। আর এখানে দেখেন এই যে মচমচে করে কলা বাদাম তেল দিয়ে, এটা কিন্তু খেতে অনেক মজা আর মচমচে। তো আমি একটা খেয়ে দেখবো। কি মজা! তো এই যে আজকে রান্না বান্না কি হয়েছে, এখানে পুঁই শাক,
আর এখানে আছে বেগুন ভাজা। এখানে কতগুলো জায়গা গেল, আমাদের যায় কয়টা হয়েছে গা। কি আলুর চিপস, এলো মিষ্টি আলুর কুচি কুচি করে কাইটে, এরকম চাক চাক করে কাইটে সিদ্ধ করে তারপরে শুকাই দিছে। আর এখানে এলো গোল আলু, গোল আলু। আর আমি আজকে আসছি এলো আমার এই ছোট্ট ছাদ বাগানে পেঁয়াজ লাগাইছি, তো দেখি কিরকম পেঁয়াজ হলো। মনে হয় বেশি বড় হয় নাই, এই যে ছোট ছোট। এই যে ছোট ছোট রয়েছে। বড় হয়েছে। এই জায়গায় আবার পেঁয়াজ উঠাইয়াই বুনো, কুমড়ি শাক বুনবো। এগুলো বুনছি কয়দিন ধরে, এটার আগে বোনানো দরকার। তো এখানে যে নিজেদের লাগানো কোনো কিছু হলে কিন্তু অনেক খুশি লাগে, ভালো লাগে। তো আমার অনেক ভালো লাগতেছে, কারণ পেঁয়াজ আমি আলিগুলা বইনা দিছে, আবার এগুলার থেকে আবার পেঁয়াজ হয়েছে। তো অনেকটা খুশির ব্যাপার সেপার, তো ভালো লাগতেছে। কাছে নিয়ে এলে মনে হয় ভালো হইতো, মাটি শক্ত হয়ে গেছে না। যাই হোক, 2 দিন তো ভালো মতো খাওয়া যাইব। যে কোনো জিনিসই বললে ফালানি যায় না, এটা কাজে লাগেই।
এই তো পেঁয়াজ তোলা শেষ, তো এখন আমি এগুলা বেছে নেব, বেছে ধুয়ে নেব, মাটি যেহেতু আছে। এই তো পেঁয়াজ ধোয়া বাছা শেষ, তো ভিডিও আর বড় করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। এই তো পেঁয়াজ এতগুলা হলো, আর আমি মাটি আসলো তার জন্য পেঁয়াজগুলা ধুয়ে নিলাম। তো ভিডিও আর বড় করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।